এই যে আমাকে কোর্টে যাওয়া থেকে আটকাইয়া এমন একটা কাণ্ড করে আইব, এইটা তো আমার ছোট ভাই মা শেষে ওটা সর্বনাশ করে আইলো। এই জন্য রণজয় কাকা বারবার বলেছে এই সমস্ত আইনি ব্যাপার স্যাপারের মধ্যে আলো যেন না আটে। সবকিছুতেই একটা বাড়াবাড়ি, কোনো কিছু না ভেবে দুম করে একটা কিছু বলে বসলি। এখন আর আফসোস করে কি হবে বাবা, হাত থেকে তীর তো বেরিয়ে গেছে। কি আর করবে বলো জয়ন্ত, আলো তো কোনো কিছুর আশায় ভাইয়ের কাছে পড়ে নেই। আমি মানছি যে আলো যেটা করেছে সেটা হঠকারী, কিন্তু কি জানো তো, নিজের লোকেরা বিপদে পড়লে বোধহয় মানুষ এরকমটাই করে। সবাই তো আর তোমার মতো হিসেব করে গুনে গুনে পা ফেলতে পারে না। কিন্তু ইন্দু, দেখো জয়ন্ত, আমরা আলোকে 10টা কথা শোনাতে পারি, কেন বলো তো? কারণ বিপদের সময় আমরা ওর পাশে ছিলাম। তুমি কোন অধিকারের কথাগুলো বলছো? আলো যে কতটা বড় মনের পরিচয় দিয়েছে সেটার কোনো ধারণা তোমার আছে? হ্যাঁ, ও নিজের দিকটা ভাবেনি, সবসময় বাবা মা ইচ্ছে আমাদের সকলের কথা ভেবেছে। আর তুমি তুমি বিপদের সময় নিজের পিঠ বাঁচিয়ে চলে গেছিলে। হিন্দু ভুলে যাস না, উকিলের ব্যবস্থা কিন্তু জয়ন্তই করেছে। আমি বা সৌগত সৌরভের জন্য কিছুই করে উঠতে পারিনি। জানি দাদা, সে কথাটা মাথায় রেখে এতদিন চুপ করেছিলাম, একটাও কথা বলি। তাহলে যেভাবে তোদের বাড়ির জামাই আমাদের সকলকে বিপদে ফেলে চলে গেছিল, তারপর ওর সঙ্গে সম্পর্কই রাখা উচিত না। তুই চুপ করবি ইন্দু? যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। একটা বিপদের মধ্যে আর একটা বিপদ না বাড়ালেই তো চলছে না। বিপদ বিপদ তো অহন হইতেছে কিন্নি। যা শুনলাম তাতে তো ওই মায়াটা আমাকে বাসায় আইলো বইলা। তোমরা কি ভাইবা রাখছো মায়াটা বাসায় আইলে আমরা হক বলে মিলা কি করুম? আমাদের কিছুই করতে হবে না বাবা। পরীক্ষা তো এখন ওকে দিতে হবে। ওকে প্রমাণ করতে হবে যে ও ইচ্ছের মা। মা হওয়া এত সহজ নয়। আমিও তো সেটাই ভেবেছিলাম দিদিভাই, মা হওয়া অত সহজ না। সোহানীকে মেনে না নিলে ইচ্ছেকে নিয়ে যে টানাপোড়েন হতো, সেটা মা হয়ে আমি কি করে মেনে নিতাম। কিন্তু তোমরা সবাই আমায় ভুল বুঝলে, এমনকি সৌরভ। আমিও যদি ইচ্ছেকে কষ্ট পেতে দেখেও নিজেরটা নিয়ে ভাবতাম, তাহলে আমার আর সোহানীর মধ্যে তফাৎটা কি থাকতো বলো তো? আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি ম্যাডাম। উজ্জয়িনী সেন আমাকে বলেছিল যে সে নাকি জাস্টিসের জন্য আমার হয়ে লড়বে। তো এই আপনার সততা ম্যাডাম? এইভাবেই বুঝি আপনি মেয়েদের অধিকার পাইয়ে দেন? ম্যাডাম, আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আপনি আমার থেকে কেসটা নিয়ে নিলেন কেন ম্যাডাম? কেউ কি আপনাকে কিনে নিল? শাট আপ, জাস্ট শাট আপ সোহানী।
তোমার কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে আমি বাধ্য নই। আর একটা কথা তুমি জেনে রাখো, এর থেকে বেটার ভার্ডিক্ট তুমি পেতে না। তুমি তো তোমার মেয়ের মা হিসেবে অধিকার চাইতে ফিরে এসেছিলে, তাই না? তাহলে এই 1 মাসে তোমার এই অধিকারটা অর্জন করে নাও। নিজেকে নিজের মেয়ের মা হিসেবে প্রমাণ করো। And by the way, you should be grateful to me. You should be really grateful to me because I have helped you earn this opportunity. Do you get it? আপনি কার হয়ে এই সওয়ালগুলো করছেন মিস সেন? উজ্জয়িনী সেন শুধু সুবিচারের জন্য প্রশ্ন করে, এবং সুবিচার হবে এই 1 মাস। তুমি তোমার মেয়েকে জন্ম দিয়ে চলে গেছিলে সুহানি, এতদিন পরে হঠাৎ করে সে তোমাকে মা বলে কেন মেনে নেবে? And on the other hand, আরেকটি মেয়ে তোমার মেয়েকে বড় করছে, নিজের প্রাণপাত করে দিচ্ছে তার জন্য। তোমার মেয়ে যাতে মেন্টালি ট্রমাটাইজ না হয় তার জন্য স্যাক্রিফাইস করছে পাবলিকলি। আমাকে জাস্টিসের জন্যই লড়তে হবে। And it's not like you are going to be my client for the rest of my life. তুমি সারা জীবন আমার মক্কেল থাকবে, কিন্তু I have to be there for justice. তুমি বুঝতে পারছো তো? And don't push me. আমাকে তোমার এগেইনস্টে যেতে বাধ্য করো না প্লিজ। I actually didn't mean that. প্লিজ লিভ। না মানে আসলে আমি প্লিজ চলে যাও। কোর্টের ডিরেক্টিভ অনুযায়ী আমি কাল সকালে তোমাকে মৈত্র বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, বাট ফর নাও প্লিজ লিভ। ম্যাম, নিন। I'm fine, Shatuki. I'm fine. এখনই এতটা উত্তেজিত হয়ে পড়ছেন? কাল মৈত্র বাড়িতে গিয়ে নিজেকে সামলাবেন কি করে? মানে আমি তো শুধুমাত্র আপনার জুনিয়র নই, আপনাকে মানুষ হিসাবে আমি চিনি। এমনও হতে পারে কাল মৈত্র বাড়িতে গিয়ে সৌগত মৈত্রের সঙ্গে আবার হয়তো দেখা হতে পারে। Shatuki, please leave me alone. Please. আজকের দিনটা কোনো মতে আটকে রাখা যায় না। আমার খুব ভয় করছে আলো, খুব। কালকের সকালটা একদম দেখতে ইচ্ছা করছে না তো আমার।